আমরা কেউ গিনিপিগ না, আমরা হিউম্যান বিইং। হিউম্যান বিইংয়ের সাথে কী ধরনের আচরণ করতে হবে এইটা বুঝতে হবে আপনাদের। নারীর মতামতকে মূল্যায়ন করতে হবে, এইটাই নারী স্বাধীনতা। কিন্তু নারী স্বাধীনতা বেসিক যেটা আর কি, যে আপনার অর্থনৈতিকভাবে তাকে পুরুষের সমান করে নিয়ে আসা, এইটা কিন্তু কেউ বলে না। সবাই বলে যে নারীর মতামত নিতে হবে, নারীকে মর্যাদা দিতে হবে, তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় মর্যাদা থাকতে হবে, তারপরে কি শাসন প্রক্রিয়া তাদের প্রতিনিধিত্ব থাকতে হবে, সব ঠিক আছে। কিন্তু বেসিক জায়গা কোনটা? বেসিক জায়গা হচ্ছে যে আপনার গার্মেন্টসে একজন মানে যে ম্যানেজার অথবা যে আপনার কী বলে যে গাইড করতেছে, সুপারভাইজার, সে যে বেতন পাচ্ছে, আর একজন নারী কর্মচারী শ্রমিক সে বেতন, এই যে আকাশ পাতাল, নারীকে সুপারভাইজারই বানাবে না। এই যে আকাশ পাতাল পার্থক্য, কি কারণে ভাই? দেখেন, এইটা একটা বড় বিতর্ক, বহুদিন ধরে এই বিতর্ক আছে যে শ্রম বড় না মেধা বড়। মেধার চাইতে শ্রমের মূল্যটা বেশি হবে, কারণ সে তো ডিরেক্টলি কাজ করে জিনিসটাকে এই আউটপুটটা আনতেছে, রেজাল্টটা আনতেছে, আর আমি বুদ্ধি দিয়ে করতে। ঠিক আছে, স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমার মেধার কারণেই এটা গড়ে উঠছে, ওকে ফাইন। তো সমান সমান হোক, যে লেবার মানে কি লেবার দিচ্ছে এবং যে এটা বানাইছে, এত পার্থক্য কেন? দেখেন, মার্কসের যে তত্ত্বটা পৃথিবী বিখ্যাত, থিওরি অফ সারপ্লাস ভ্যালু, যে শ্রমিকগুলি ওই কারখানাটাকে সচল রাখছে তারা প্রায়োরিটি পাবে না। তো এই যে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, যে কারণে আজকে শ্রমিক শ্রেণী এত অবহেলিত, এইটার বিরুদ্ধে কিন্তু কার্ল মার্কস দাঁড়াইছিলেন যে এই শোষণ চলবে না, এই শোষণ চলবে না, পুঁজির দাপটে শ্রমিকরা বঞ্চিত হবে, এই শোষণ চলবে না। ফলে বাংলাদেশেও তাই। আপনি তো গার্মেন্ট, আমাদের ইকোনমির 3টে মূল ভিত্তি কি? একটা কৃষি, একটা গার্মেন্ট, একটা রেমিটেন্স, তাই তো? এই তো। তাহলে এখন গার্মেন্ট যদি একটা 3 স্তম্ভের একটা বড় স্তম্ভ হয়, তো সেই গার্মেন্টে যারা কন্ট্রিবিউট করতেছে, লার্জলি কন্ট্রিবিউট করতেছে, তাদেরকে কেন আপনি ডিপ্রাইভ করবেন, বঞ্চিত করবেন?